তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল হুগলি চণ্ডীতলা ১ নম্বর ব্লকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সহ একাধিক সমাজসেবী। পুরো অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল মাখলা মুক্তধারা রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ডিসেবলস। সেখান থেকে সেটা তাদেরকে দেওয়া হয়। তো আপনারা কেন ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেটটা কেন করাবেন? তার কারণ এতে শুধুমাত্র যে সুবিধে পাওয়া তা নয়, আপনারা বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে যেমন সুযোগ সুবিধা পাবেন, আর সঙ্গে সঙ্গে সমাজের আপনারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারেন তার জন্য কিন্তু আপনাদের যারা বয়স্ক লোক আছেন তাদের বিশেষ ভাতা, এমনকি আপনারা অনেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, অনেক সময় আপনারা বিধবা ভাতা পাচ্ছেন, বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার ভাতা পাচ্ছেন, মানবিকও পাচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা আবার অনেক কিছু সুযোগ সুবিধা আছে এবং বিশেষ কিছু ভাতা আছে যেগুলো কিন্তু আপনারা কিন্তু অ্যাভেল করতে পারবেন এই ধরনের যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেটটা থাকে। তাহলে আমরা কোনো না কোনোভাবে কিন্তু প্রতিবন্ধী হয়ে আছি। এই প্রতিবন্ধকতা সমাজের প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা আমাদের দেশের প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা আমাদের প্রত্যেক দিন পথ চলার প্রতিবন্ধকতা। এটা আমাদের জয় করতে হবে। মহাশয় উনিও মুক্তধারার জন্মলগ্ন থেকেই আমাদের পাশে আছে। আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের খুবই এগোবে। আর শুধুমাত্র প্রতিবন্ধী দিবস বলেই নয়, মাখলা মুক্তধারা যারা মেন প্রোগ্রামটা অর্গানাইজার, তারা সারা বছর ধরে এই ধরনের প্রোগ্রাম করে থাকে। ছোটোখাটো অনেক ম্যাটার থাকে, যেরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট দেওয়া, কারো ভাতা হচ্ছে কিনা সেটা দেখা, কেউ ট্রাইসাইকেল পাচ্ছে কিনা দেখা। মাখলা মুক্তধারা প্রত্যেকটা ম্যাটারই এরা খুব সুন্দরভাবে এরা দেখে। আর আমরাও ব্লক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সবিবাবু আছেন, কর্মাধ্যক্ষ সাহেব আছেন, তো সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে ওরা যাতে সবসময় নিজেরা গুটিয়ে না থাকে, ওরা যাতে সাধারণ মানুষের মতো সিম্পলভাবে সবার মধ্যে যেন জীবনযাপন করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। একদিনের তো নয়। দেখুন, মাখলা মুক্তধারা বলুন বা শিলাবতী ওয়েলফেয়ার ট্রাস্ট বলুন বা আমাদের সরকার বলুন, সারা বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, মানুষদের জন্য অনেক কিছু কাজ করেন। এবং এই মানবিক ভাতার চিন্তাভাবনা, এটা তো আমাদের সে অবিসংবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা প্রসূত বা তার ভাবনা প্রসূত। সুতরাং আমরা সারা বছরই এই দেখুন, কারোর নাম তোলা, এই মানবিক ভাতা পাওয়ার জন্য কাউকে তাদের সঙ্গে যোগাযোগ রাখা, বিভিন্ন সরঞ্জাম, এই কাজ আমাদের করতে হয়। কিন্তু একটা দিন তো উদযাপন করতে হয়, যেহেতু আজকে বিশ্ব দিবস, প্রতিবন্ধী দিবস, তা সেই জন্য আজকে যে অনুষ্ঠানগুলো করে সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই ভাবনাকেই বহিঃপ্রকাশ করি এবং সেই ভাবনার অনুসারী হয়ে আমরা কথাগুলো বলি, যাতে আরও বেশি করে আমরা আরও এই কাজে আমরা এনজিওগুলোকে বা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। দেখুন, আমাদের কাজ তো মানুষকে মোটিভেটেড করা, এবং কোনো জায়গায় যেন এরা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার না হয়, কোনো জায়গায় যারা কোনো রকমের বঞ্চনা বা নিপীড়নের শিকার না হয়, এবং এদের নিজেদের যে ভাষা, নিজেদের যে ধরন, নিজেদের যে মেলামেশা, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। ডানকুনি ব্রিজের ওপর আমি দেখেছিলাম যে ডাফ অ্যান্ড ডাম, অর্থাৎ বোবা এবং কালা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে আসে। অনেকে সন্দেহজনকভাবে অনেক জায়গায় দুষ্কৃতি বা সমাজবিরোধী তাদের পেছনে পড়ে গেল। আমি তাদের রেস্কিউ করে পুলিশকে বলে তারা যাতে ওখানে কথা বলতে পারে, তারা যাতে একটা ঘর পায়, এটা তখন মলয়বাবু বেঁচেছিলেন মুক্তধারার। আমরা চেষ্টা ভাবনা করলাম, এটা একটা কাজ, এটা একটা প্রয়াস যে তারা নিজেদের মতো করে কথা বলবে। তাদের কথাটা আমরা বুঝতে পারবো না বা আমাদের কথা তারা বুঝতে পারছে না, সুতরাং তাদের বলার জায়গা, মেলামেশার জায়গা একটা করে দেওয়া। এবং আমি এখনও জানি, যেহেতু জেলা পরিষদের এই দপ্তরের দায়িত্ব, আমি শিক্ষা, সংস্কৃতি, সংস্কৃতি দপ্তরের দায়িত্বে আছি, এবং পার্ট অফ দেম আমাদের মধ্যে আমাদের ডিসেবল চাইল্ডদের জন্য আমাদের হোম আছে, সেগুলো আমরাই তত্ত্বাবধান করি। আমি এখনও বলেছি যে চণ্ডীতলাতে কোনো একটা জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থা হোক বা কোনো জায়গায় বিডিও সাহেবরা আছেন এখানে, যদি একটু জায়গা কোনো জায়গায় দিতে পারেন, তা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা অন্তত ডিসেবল চাইল্ডদের জন্য একটা কিছু করবো। একটা ঘর হোক বা একটা প্রতিষ্ঠান হোক, একটা তাদের বসার জায়গা হোক বা তারা কোনো অনুষ্ঠান করার জায়গা হোক, এটা তাদের মাথার মধ্যে আছে। দেখা যাক কী হয়। সবই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস, সেই উপলক্ষে আমাদের মাখলা মুক্তধারা ও চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে এখানে একটা বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের হুগলি জেলা পরিষদ শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সাহেব, বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ছিলেন, জেলা পরিষদের মেম্বাররা ছিলেন। তখন আমাদের
প্রতি বছরই আমরা এই 3 ডিসেম্বরটা পালন করি, কখনো চণ্ডীতলা 1 নম্বর ব্লকে, কখনো 2 নম্বর ব্লকে। তো বেশিরভাগই চণ্ডীতলা 1 নম্বর ব্লকেই আমরা এটা করি, কারণ আমরা সহযোগিতা করি, ওদের পাশে সারা বছর থাকি। আমরা চেষ্টা করি যে এই বিশেষভাবে সক্ষম চাইল্ডদের যাতে উৎসাহ দিয়ে তাদেরকে ভালো করে রেখে দেওয়া যায় এবং তাদেরকে আরও সমাজের সাথে মিশিয়ে তাদেরকে একদম সাধারণ মানুষের মতো তারা বাঁচতে পারে। তারা যাতে কোনো যারা শিক্ষা থেকে শুরু করে, তারা খেলাধুলা থেকে শুরু করে, তাদের বিভিন্ন জায়গায় যার যেরকম স্কিল্ড আছে, দক্ষতা আছে, তাদেরকে সেই জায়গায় পাঠানোর ব্যবস্থা আমরা করি। মুক্তধারা চিরটাকালই আমরা যেটা প্রতিবন্ধী বাচ্চারা বলি, প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। আমাদের মূল জায়গাটা হচ্ছে যে সমাজের সমন্বিতকরণ করার জায়গাটা, যেটাকে আমরা মেইন স্ট্রিমিং বলি, ইনক্লুশন বলি। এটা ছাড়া ডিসেবিলিটি রাইটস নিয়ে, ডিসেবিলিটি নিয়ে কাজ করা যায় না। তো আমরা প্রত্যেকটা বছর শুধুমাত্র অনুষ্ঠানের মাধ্যম দিয়ে নয়, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা এটাই মানুষজনকে বোঝাবার চেষ্টা যেমন করি, সে আমার সমাজেরই মানুষ হোক না কেন বা আমাদের সরকারি কর্তা ব্যক্তিরাই হোক না কেন, যাদের সবার কাছে আমাদের একটাই বার্তা যে এরা আমাদের থেকে কোনো অংশে আলাদা নয়। এবং আমরা যেই দিন এদেরকে আলাদা ভাবা শুরু করব, তখন এই নানান রকম এই যে আমরা বক্তব্য রাখার সময় বলা হয়েছিল না, কখনো ডিফারেন্ট লেভেল বলছি, কখনো ডিসেবল বলছি। আমরা চিরকাল বলেছি যদি পরিস্থিতি অনুকূল না হয়, প্রতিকূল হয়, তাহলে ডিসেবলড এরা। যদি পরিস্থিতি প্রতিকূল হয় তাহলে আপনারা নতুন নতুন সুন্দর নাম দিয়ে রাখতে পারেন। তা আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটাই কথা বলা যে আর 5 জনের মতন এরা আমাদের সঙ্গে আছে, এরা আলাদা আমাদের থেকে নয়। এবং এদেরকে যেমন আমরা বিশেষভাবে সক্ষম বলি, আমরাও কোনো না কোনো জায়গায় এটা বুঝতে হবে যদি এরাকে সেই জায়গা না করে দিই তাহলে আমরা বিশেষভাবে অক্ষম।